হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য চালু হয়েছে প্রবাসী লাউঞ্জ। আজ আমরা আপনাদেরকে দেখাবো এই প্রবাসী লাউঞ্জে কি কি সুবিধা রয়েছে প্রবাসীদের জন্য। প্রবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো শাহজালাল বিমানবন্দরে। তাই চলুন আমরা এবার দেখে আসি শাহজালাল বিমানবন্দরে এই প্রবাসীদের জন্য প্রবাসী লাউঞ্জে কি কি সুযোগ সুবিধা রয়েছে। আমার পেছনেই আপনারা দেখছেন প্রবাসীদের সেই প্রবাসী লাউঞ্জ। একটি ডেডিকেটেড প্রবাসী লাউঞ্জ হবে, যেখানে তারা বসে তাদের ইচ্ছামতো তারা সময় কাটাতে পারবেন। অর্থাৎ ইচ্ছামতো বলতে বিমান ছাড়ার আগে, অর্থাৎ বিমান উড্ডয়নের আগে মুহূর্ত পর্যন্ত। ইমিগ্রেশনের পরে দীর্ঘ একটা সময় কিন্তু বিমানের জন্য অপেক্ষা করতে হয় প্রবাসীদের। অবশেষে সেই অপেক্ষার সময়টা আরও বেশি সুখকর এবং আনন্দময় হবে। সেজন্যই কিন্তু শাহজালাল বিমানবন্দরে গতকাল চালু হয়েছে প্রবাসী লাউঞ্জ। আজ আমরা আপনাদেরকে দেখাবো এই প্রবাসী লাউঞ্জে প্রবাসীদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন তাহলে দেরি না করে সেটি দেখে আসা যাক। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে প্রবাসী লাউঞ্জ। এটি ছিল যারা আমাদের রেমিটেন্স ফাইটার যারা রয়েছে, প্রবাসী যোদ্ধা যারা রয়েছে, তাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে তারা যখন বিদেশে যাবে, অর্থাৎ ইমিগ্রেশন করার পরে দীর্ঘ সময় তাদেরকে কিন্তু বসে থাকতে হয়। সেই দীর্ঘ সময় বসে থেকে তারা একসময় বিরক্ত হয়ে ওঠেন, কিন্তু তারা আসলে কম দামে ভালো মানের খাবার তারা আসলে পেতেন না আগে। কিংবা মনে করেন যে প্রবাসীদের একদম ভিভিআইপির মতো বসে থাকার জন্য একটা লাউঞ্জ থাকবে, যেখানে একসঙ্গে প্রায় 100 থেকে 150 জন প্রবাসী এখানে বসে থাকতে পারবেন। এটি আসলে তাদের কাছে সব সময়ের জন্য একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা অবশেষে গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা সেটি কিন্তু উদ্বোধন করেছেন। এবং আপনারাও জানেন এর আগে কিন্তু একজন উপদেষ্টা বলেছিলেন যে বিমানবন্দরে প্রবাসীরা একদম ভিভিআইপি সুবিধা পাবেন। তাদের সঙ্গে সবসময় একজন করে প্রবাসী কল্যাণ থেকে একজন করে সদস্য থাকবেন একদম বিমানের ওঠার আগ মুহূর্ত পর্যন্ত। আমরা যদি আজকে সেই প্রবাসী কল্যাণ যে লাউঞ্জটা রয়েছে বা প্রবাসী লাউঞ্জ যেটা রয়েছে, যেটা গতকাল 11ই নভেম্বর উদ্বোধন করা হয়েছে, আর এটি সহযোগিতা করেছে IOM, এখানে একটু দেখাই। এখানে কিন্তু প্রবাসীরা বসে আছেন। তারা এই প্রবাসী লাউঞ্জে বসে তাদের অনুভূতি কেমন সেটি আমরা জানার চেষ্টা করব। তবে নান্দনিকতার ছোঁয়ার যদি কথা বলি তাহলে মনে হবে যে আসলে এটি কোনো 5 স্টার হোটেল। হয়তো 5 স্টার হোটেলও এত সুন্দর করে বসার জন্য চেয়ারের ব্যবস্থা থাকে না বা নিট অ্যান্ড ক্লিনের ব্যবস্থা থাকে না। তো আমরা আসলে একটু কথা না বাড়িয়ে কয়েকজন প্রবাসী এখানে খাচ্ছেন এবং বসে আছেন, সময় কাটাচ্ছেন, তাদের সঙ্গে একটু কথা বলি, দেখি তাদের ফিলটা কেমন। ভাই, একটু কথা বলা যাবে আপনার সঙ্গে? কোন দেশে যাচ্ছেন? সৌদি আরব। সৌদি আরব যাচ্ছেন। কত বছর ধরে আছেন সৌদি আরবে? 8 বছর। 8 বছর ধরে আপনি এখন প্রবাসী লাউঞ্জে বসে আছেন। 8 বছরে কি কখনো প্রবাসী লাউঞ্জ ছিল এয়ারপোর্টে? না, ছিল না। সেটা আমি জানি না, আমি ফার্স্ট টাইম। হ্যাঁ, ফার্স্ট টাইম। এর আগে গেছিলাম ঢাকা থেকে, তবে এগুলো দেখি নাই আমি। আচ্ছা, এটি গতকালকেই উদ্বোধন করা হয়েছে। কেমন লাগছে এমন একটা পরিবেশ দেখে এবং প্রবাসী লাউঞ্জেই বসে আছেন, আপনাদেরই লাউঞ্জ? সেটা আমার না, সবার কথা ভালো লাগার কথা, আমার অনেক বেশি ভালো লাগতেছে। শাহজালাল বিমানবন্দরের আগের যে সেবাটা ছিল, বর্তমানে এই মুহূর্তে আপনি আজকে যাচ্ছেন, মানে কতটুকু পার্থক্য বা তফাৎ বুঝতে পারেন? তফাৎ বলতে, আমি দীর্ঘ 3 মাস আগে আসছিলাম। আসার সময় ঢাকা বিমানবন্দরে যে পরিবর্তনটা দেখছিলাম, মানে সমন্বয় শেষ হওয়ার পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেটা দেখিনি। আচ্ছা আচ্ছা। কথা এখন কিন্তু সেটা দেখি নাই। ইমিগ্রেশন ওইখানে অনেক লম্বা জ্যাম, এগুলো না, তবে এটা কিন্তু অনেক ভালো একটা পরিবেশ। মানে প্রবাসী লাউঞ্জ হওয়াতে আপনাদের জন্য অনেক বেশি একটা সুবিধা হচ্ছে। অবশ্যই অবশ্যই, খুব একটা আমার জন্য না, সবার জন্য ভালো হয়েছে আশা করেন। আচ্ছা, শাহজালাল বিমানবন্দরে আর কি পরিবর্তন চান আপনারা একজন প্রবাসী হিসেবে, রেমিটেন্স যোদ্ধা হিসেবে আর কি পরিবর্তনটা চান? আসলে একজন প্রবাসী হিসেবে আমাদের কাছে তেমন কোনো চাওয়া পাওয়ার কিছুই নাই। বাস শুধু আমরা এইটুকুই চাই যে আমরা আসা মাত্রই আমাদেরকে যত দ্রুত পারে শেষ করে দেওয়ার জন্য। যেহেতু আমি কালকে রাত থেকে এখনো পর্যন্ত ঘুমাইনি। একটা মানুষ বাইরে চলে যাবে, আমার ফ্যামিলি আছে, আমার ওয়াইফ আছে, মা আছে, সবাইকে ছেড়ে চলে আসবো, ঘুম আসে না, ঠিক আছে? এবং এখানে এসে ক্লান্তি যেটা থাকে ওইটা যাতে না হয়, এরকম হলে আমার না, সবার জন্য ভালো হবে। আচ্ছা, আপনিও তো একজন প্রবাসী, কোন দেশে যাচ্ছেন? সৌদি আরবে যাচ্ছেন। কেমন লাগছে এই যে প্রবাসী লাউঞ্জে বসে পরিবেশে? ভালো লাগতেছে। আমি 8 বছরে এই ঢাকা এয়ারপোর্ট থেকে 3 বার আসছি এখানে। আচ্ছা, প্রবাসী লাউঞ্জ কখনো দেখি নাই, দেখতেছি অনেক কিছু পরিবর্তন দেখা যাচ্ছে।
দেখেন এখানে বসার যে সিস্টেমটা আছে আগে এরকম ছিল না। দেখেন আমরা আগে রেস্টুরেন্টে বসতাম, মানে অনেক 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 ঝামেলা থাকতো, ওখানে অনেক রকমের মানুষ থাকতো, মানে একটা গেম যেমন মধ্যে। এখন যে পরিস্থিতি, এখন যে ভালো লাগতেছে, আমি কিছুক্ষণ আগে এখানে লাইনে দাঁড়াচ্ছিলাম, মানে সার্ভিসও খুব বেশি ভালো দিতেছে, মানে ইমিগ্রেশনে। হ্যাঁ, ইমিগ্রেশনে খুব বেশি ভালো লাগছে সব থেকে। মানে সবকিছু মিলে খুশি তো? খুশি, আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণ খুশি। এর আগে আমি 3 বার আসছি, কোনো সময় এইরকম ভালো লাগে না, আজকে ফার্স্ট টাইম খুব বেশি ভালো লাগতেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আরো একটু দেখাবো একদম প্রবাসী লাউঞ্জে যারা দায়িত্ব পালন করছেন, মানে যেখানে খাবার বিক্রি হচ্ছে, খাবারের মান কেমন সেটি নিয়েও একটু তো কথা বলা যেতে পারে। এবং একই সঙ্গে এখানে যারা দায়িত্ব পালন করছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। ভাইয়া কেমন আছেন? আচ্ছা, প্রবাসী লাউঞ্জে আপনারা দায়িত্ব পালন করছেন, কেমন লাগছে আপনাদের? অনুভূতিটা ভাষা প্রকাশ করতে পারতেছি না যে আমরা এতটা সুলভ মূল্যে কোয়ালিটিফুল খাদ্য সামগ্রী বা খাবারগুলো আমরা তাদেরকে দিতে পেরেছি বা এটার মানে আসলে বলা। আচ্ছা, মানে কি কি পাওয়া যাচ্ছে আপনাদের এখানে? এখন বর্তমানে ফাস্ট ফুড এগুলো পাওয়া যাচ্ছে। ফাস্ট ফুডের মধ্যে কি কি? বাটার বান, শর্মা। আচ্ছা, এখানে মানে মূল্যটা কেমন, দামটা কেমন খাবারের? আপনারা যদি অন্য জায়গায় দেখে থাকেন তাহলে অবশ্যই এখানে হয়তো বুঝতে পারবেন। আমাদের এখানে সর্বনিম্ন, মানে সর্বনিম্ন সেটা কেমন? মান মানে কমতে ধরেন একটা এখানে শর্মা যেমন আছে 80 টাকা, বাইরে আপনাদের কিন্তু মিনিমাম 200 টাকা লাগবে। আচ্ছা, এখানে 80 টাকা দেওয়া হচ্ছে, মানে একদম সর্বনিম্ন একটা মূল্যে প্রবাসীদের এটা সুলভ মূল্যে। একটু কি কি খাবার পাওয়া যাচ্ছে সেটাও যদি একটু দেখাই। তো এখানে খাবারের কিন্তু মূল্য দেওয়া আছে। শর্মা 80 টাকায় পাওয়া যাচ্ছে, চিকেন স্যান্ডউইচ মাত্র 65 টাকায়, চিকেন বার্গার মাত্র 75 টাকায়। আরো যদি দেখাই চিকেন বার্গার, এটাও স্যান্ডউইচ, চিকেন প্যাটিস 50 টাকায়। অর্থাৎ আপনি যদি ইমিগ্রেশনের বাইরে আরো যে রেস্টুরেন্টগুলো আছে সেই রেস্টুরেন্টগুলোতে যদি দেখেন তাহলে কিন্তু পাওয়া সম্ভব না। এই একটু বলেন তো খাবারের মান সম্পর্কে একটু বলেন। খাবার খেলাম আমরা আলহামদুলিল্লাহ, বাচ্চা কাচ্চা সহ খাবার অনেক ভালো, মাশাআল্লাহ। কোন দেশে যাচ্ছেন? আমি জেদ্দা যাচ্ছি। জেদ্দা যাচ্ছেন। শাহজালাল বিমানবন্দরের পরিবেশ সম্পর্কে একটু বলেন, আগের পরিবেশ আর বর্তমান পরিবেশ। তো পরিবেশ অনেক ভালো, অনেক ভালো। আর কি পরিবর্তন চান? মাশাআল্লাহ, সবাই কোঅপারেট করতেছে। আর কি পরিবর্তন চান বিমানবন্দরে? এখানে আরেকটা জিনিস হলে, এখানে যদি বেসিন থাকতো, মানে শর্টকাট মানুষ হাতটা একটু ধুতে পারতো, একটা বেসিন যদি থাকতো। আচ্ছা, এটা তো গতকালকে উদ্বোধন হলো, নিশ্চয়ই বিমানবন্দরের কর্তৃপক্ষ যারা আছেন এটিও নজরে রাখবেন, যেহেতু আপনারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, আপনাদের জন্য নিশ্চয়ই বিমানবন্দরে আরো অনেক সুবিধা আপনাদের জন্য সম্পৃক্ত করবে। প্রিয় দর্শক, একটু যদি পিছন দিক থেকে পরিবেশটা দেখানোর চেষ্টা করি তাহলে একটু দেখেন একদম প্রবাসী লাউঞ্জ। চেয়ারের কোয়ালিটি যদি বলি অনেক সুন্দর, এবং একসঙ্গে প্রায় 200 শতাধিক প্রবাসী কিন্তু বসতে পারবেন। এত সুন্দর একটি জায়গা, একদম ইমিগ্রেশন ক্রস করার পরে ডিউটি ফ্রি শপটা, চারিপাশে ডিউটি ফ্রি শপ, আর এক পাশেই কিন্তু এই যে প্রবাসী লাউঞ্জ আপনাদেরকে এতক্ষণ দেখালাম। সামনে কিন্তু বেবি কেয়ারও রয়েছে, যারা প্রবাসীরা যাবেন একদম প্রবাসী লাউঞ্জে শুধু যে বসে থাকবেন সেটা না, ছোট বাচ্চা থাকলে সেখানে কিন্তু বেবি কেয়ারেরও ব্যবস্থা রয়েছে। নিশ্চয়ই এতদিন যেটা চেয়েছিল প্রবাসীরা সেটা কিন্তু পূরণ হলো। একটু যদি নান্দনিকতার ছোঁয়া কিন্তু অবশ্যই আছে, শুধু যে করার মতো করা সেটি কিন্তু নিশ্চয়ই করেনি। IOM কিন্তু অনেক ভালো কাজও করেছে, নান্দনিকতার ছোঁয়া রয়েছে। অর্থাৎ এখানে এসে যারাই এখানে আসবেন, প্রবাসীরা বসবেন, তারা হয়তো বুঝতে পারবেন যে আমরা একটি বিষয় একটু বলি, অনেকে বলাকা লাউঞ্জে বসেন বা VVIP যারা রয়েছেন তারা যে লাউঞ্জগুলোতে বসেন, অর্থাৎ সেই লাউঞ্জগুলোর পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আর এই প্রবাসী লাউঞ্জের ভেতরকার পরিবেশ এবং যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটি কিন্তু কোনো অংশেই কম নাই। সুতরাং একটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে প্রবাসীদেরকে, যে আপনারা যেমন এটি ব্যবহার করবেন ঠিক একইভাবে এটি যেন নষ্ট না হয়ে যায়, সেটিও কিন্তু প্রবাসীদের দেখার বা প্রবাসীদের ব্যবহারের দিকেও একটু সচেতন হলে অবশ্যই প্রবাসীরা শাহজালাল বিমানবন্দরে আরো ভালো ভালো সেবা পাবে, সেই কামনা কিন্তু অবশ্যই আমরা করতে পারি।